আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনারা আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমরা বলে থাকি প্রতি শতাংশ জায়গাতে আমরা 250 পিস করে তেলাপি দিতে পারি। এখন এই 250 পিস করে আপনি তেলাপি দিলেন, এর সাথে আপনি সাথী মাছ হিসেবে অন্যান্য মাছগুলো দিতে যাচ্ছেন। এখন অন্যান্য মাছ যখন দিতে যাচ্ছেন সেক্ষেত্রে কোন মাছ কতটুক দিবেন, কি গণতে দিলে আপনার মাছগুলো দ্রুত সময় বড় হবে এবং কি আপনার তেলাপি মাছের কোনো ক্ষতি করবে না, এবং কি সাথী মাছ দিলে আমরা জানি কি হয় যে তেলাপির খাবার খাই কিন্তু বড় হয়ে যায়, এবং কি তেলাপি যেহেতু হাই প্রোটিনের খাবার খায় সেক্ষেত্রে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাবারের প্রাচুর্য থাকে। এই জন্য দেখা যাচ্ছে তেলাপের পুকুরে আমরা সাথী মাছ দিতে পারি, আর এই সাথী মাছ থেকে এক্সট্রা একটা লাভ পাওয়া যায়, যেই লাভটা তেলাপের থেকেও বেশি হয়ে থাকে অনেক সময়। এই জন্য বলবো যে আপনি যাচ্ছেন কি এই শতাংশ 250 পিস করে তেলাপি দিচ্ছেন, এর সাথে আপনি অন্যান্য কি কি মাছ দিবেন এবং কি সেই মাছের ঘনত্ব কি হবে সেটা আপনি আজকে ভিডিওতে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আমরা জানি পুকুরে 3টা স্তর থাকে, নিচের স্তর, মধ্যম স্তর, উপর স্তর। এখন আপনি বলতে পারেন ভাই তেলাপিয়া তাহলে কোন স্তরের মাছ? তেলাপিয়া সকল স্তরের খাবার খায়, নিচের স্তর থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে, উপর স্তর, মধ্যম স্তর, প্রত্যেকটা স্তরে বিচরণ করতে পারে, প্রত্যেকটা স্তরে খাবার খায়। তো আপনি চাইলে তেলাপিয়া কিন্তু ডুবন্ত খাবার দিয়ে চাষ করতে পারেন, আবার ভাসমান খাবার দিয়েও চাষ করতে পারেন। কিন্তু কথা হলো অনেক সময় ডুবন্ত খাবারের সঠিক প্রোটিনটা আমরা মেনটেন করতে পারি না, এবং কি খাবার সঠিকভাবে পাইতেছে কিনা সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই জন্য আমরা কি করে থাকি, আমরা বলে থাকি আপনি কি করেন 2 বেলায় ভাসমান খাবার দেন সবচেয়ে ভালো। আর যদি আপনি 2 বেলা ভাসমান খাবার না দিতে পারেন সেক্ষেত্রে আপনি সকালবেলা ডুবন্ত খাবার দেন, বিকালবেলা ভাসমান খাবার দেন। এতে করে কি হবে, আপনার সঠিক পরিমাণ খাবার খাইতেছে কিনা এবং মাছের খাবার বেশি হইতেছে কিনা বা মাছের খাবার কম পড়তেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এই জন্য দেখা যাচ্ছে তেলাপি যখন চাষ করবেন সেক্ষেত্রে আপনি যে কোনো খাবার দিয়ে কিন্তু চাষ করতে পারতেছেন। এখন তেলাপি তো 3টা স্তরে বসবাস করলো বুঝলাম, কিন্তু আমরা অন্যান্য যে মাছগুলো দেবো সেই মাছগুলো স্তর বেঁধে ছাড়তে হবে। কারণ কি, আমরা জানি যে যদি কোনো একটা স্তরে যদি মাছ বেশি দিয়ে ফেলি সেক্ষেত্রে ওই স্তরে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো কিন্তু ওই মাছগুলো খাবে। কারণ আমরা জানি উপর স্তরে ব্রিগেড মাছ থাকে, সিলভার থাকে এবং কাতল থাকে। তো উপর স্তরে মাছ আমরা বেশি দিয়ে দিলাম, কিন্তু নিচের স্তর বা মধ্যম স্তরে কোনো মাছ দিলাম না। এতে করে কি হবে, নিচের স্তরে এবং মধ্যম স্তরে খাবার তৈরি হবে, সেই খাবারগুলো কিন্তু অপচয় হবে, নষ্ট হবে। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই সঠিক স্তর অনুযায়ী আমাদের মাছের ঘনত্ব দিতে হবে। আমরা তেলাপি দিছি, সেই তেলাপি প্রত্যেকটা স্তরে বসবাস করতেছে, তার পাশাপাশি যে মাছগুলো দেবো সেই মাছগুলো অবশ্যই স্তর বিন্যাস হিসাব করে আমরা মাছ ছাড়ার চেষ্টা করবো। অফার অফার অফার, সাকিব এগ্রোটেকের এসি তেলাপির পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। প্রতি 1 লক্ষ পিস পোনার দাম ছিল আগে 1,40,000 টাকা, এখন সেই পোনার দাম 1,30,000 টাকা। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন 10,000 টাকা ছাড়। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিসের নিচে হয় এবং কি 8,000 পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করা আছে 1 টাকা 40 পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। তাহলে আমরা কি করতেছি, শতাংশ 250 করে তেলাপি দিলাম, এর সাথে আমরা যদি কার্যতে মাছ দিই সেক্ষেত্রে আমরা কি করবো, কাতল মাছ যদি দিই সেক্ষেত্রে আমরা কাতল মাছ দিব শতাংশে 1 পিস। উপর স্তরের জন্য আমরা কাতল মাছ দিলাম 1 পিস। যদি আমরা কাতল মাছ উপর স্তরে না দিতে চাই আমরা কি করবো, সিলভার কাপ দিব, তাহলে সিলভার কাপে 1 পিস দিব। যদি আমরা চাই যে সিলভার কাপ দিব না, আমরা ব্রিগেড মাছ দিব, সেক্ষেত্রে আমরা ব্রিগেড মাছ 1 পিস দিব। অর্থাৎ উপর স্তরে আমরা 1 পিস মাছ দিলাম কার্যতে মাছ। মধ্যম স্তরে আমরা কি করবো, রুই মাছ দিব আমরা 2 পিস। এরপরে নিচের স্তরে কালীবাউস অথবা মৃগেল, এই 2টা মাছের যে কোনো একটা মাছ অথবা 2টা মাছই 1 পিস করে দিতে পারি। অর্থাৎ মৃগেল মাছ 1 পিস, কালীবাউস 1 পিস, এরও টোটাল আমাদের 5 পিস মাছ দিলাম। এই যদি দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন কি তেলাপির সাথে বাড়তি উৎপাদন হবে, এবং কি দেখা যাচ্ছে কি প্রতি পিস মাছ আপনি যদি 1 কেজি করে ওজন হয় সেক্ষেত্রে 200 টাকা কেজি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি 7 থেকে 8 মাস পরে আপনি দেখবেন কি প্রতি শতাংশ জায়গা থেকে 1000 টাকা থেকে 1200 টাকার মাছ আপনি বাড়তি বিক্রি করতে পারতেছেন। এখন কথা হলো আপনি চাচ্ছেন কি তেলাপির সাথে কার্যত মাছ তো দিবেনই, এর পাশাপাশি আরো কিছু মাছ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন খেয়াল করবেন। আপনি যখন কি করবেন শতাংশে 250 পিস করে তেলাপি দিচ্ছেন, এর সাথে আপনি সাথী মাছ দিবেন, যে মাছের জন্য তেমন কোনো খাবার লাগবে না এরকম মাছ দিতে হবে। এখন কথা হলো যদি ওই মাছের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তেলাপের পরিমাণ কমাইতে হবে, অর্থাৎ তেলাপের ঘনত্ব কম রাখতে হবে। এখন কথা হলো আপনি তেলাপের ঘনত্ব কম রাখবেন না, এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অন্যান্য মাছগুলো হিসেব করতেছেন কি তারাবাইম দিতে যাচ্ছেন, শিং দিতে যাচ্ছেন, মাগুর মাছ দিতে যাচ্ছেন, পাবদা দিতে যাচ্ছেন, কার্পু মাছ দিতে যাচ্ছেন, অথবা আপনি রাক্ষসের কোনো মাছ ছাড়তে যাচ্ছেন। এইসব মাছ যদি আপনি ছাড়তে চান সেক্ষেত্রে কি ঘনত্বে মাছ চাষ করবেন, অর্থাৎ তেলাপি 250 পিস দিচ্ছেন, এর সাথে আপনি এই যে মাছগুলো দিবেন সেই মাছগুলো কি ঘনত্বে আপনি দিতে পারবেন সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। এখন একটু খেয়াল করবেন, তারাবাইম বলেন, শিং বলেন, মাগুর বলেন বা কার্পু বলেন, এই মাছগুলো কিন্তু পুকুরের নিচের স্তরে বসবাস করে। তাহলে আমরা কি করবো, পুকুরের নিচের স্তরে এই মাছগুলো দিতে পারি, যে কোনো একটা মাছ দিতে পারি। এখন নিচের স্তরে তো মাছ দিলাম, তাহলে উপর স্তরে এবং মধ্যম স্তরে কি মাছ দিব, উপর স্তরে এবং মধ্যম স্তরে আমরা কি করবো, এই যে কাতল মাছ দিব এবং কি রুই মাছ দিব। এখন আপনি কি করবেন, আপনি কাতল মাছ দিবেন মোটামুটি ভাবে 1 পিস, রুই মাছ দিবেন আপনি 1 পিস।
আশা করি বুঝতে পারছেন। তাহলে এক পিস দিলেন। এখন তাহলে নিচের স্তরে আপনি কি করবেন, নিচের স্তরে যদি আপনি তারাবাইম দিতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 200 থেকে 300 পিস করে তারাবাইম দিবেন। আমরা জানি তারাবাইম মাছ ছাড়লে 100% মাছ পাওয়া যায় না, সেক্ষেত্রে ধরেন আপনি 70% মাছও যদি পান সেক্ষেত্রে দেখা যায় যাতে ভালো একটা উৎপাদন করা যায় এই জন্য আমরা কি করবো, তেলাপিয়ার সাথে আমরা তারাবাইম যখন দিব সেক্ষেত্রে শতাংশ 200 পিস থেকে 300 পিস করে তারাবাইম দিতে পারবো। এখন কথা হলো যে আপনি তারাবাইম দিতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি শিং মাছ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে শিং মাছের ক্ষেত্রে বলবো প্রতি শতাংশ জায়গাতে 200 পিসের মতো আপনার শিং মাছ দিতে পারবো। অর্থাৎ মোটামুটি ভাবে যদি আমাদের শিং মাছ যদি 15টা কেজিও যদি আসে সেক্ষেত্রে যদি প্রতি শতাংশ জায়গা থেকে 10 কেজি মাছ উৎপাদন করা যায়, যদি আমরা বছর শেষে বিক্রি করবো, যেহেতু বড় করে মাছ বিক্রি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের শিং মাছ যাতে শতাংশ 10 কেজি উৎপাদন হয় এরকম একটা টার্গেট করবো। তো আমরা কি করবো, মোটামুটি ভাবে 200 পিসের আশপাশে শিং মাছ আমরা মজুত করতে পারবো। এখন কথা হলো তারাবাইমও আপনি ছাড়বেন না, শিংও আপনি ছাড়বেন না, কারণ কি আপনি যাচ্ছেন মাগুর মাছ ছাড়তে, কারণ কি মাগুর মাছের দামটা বেশি পাওয়া যায়, তো আপনি মাগুর মাছ ছাড়বেন। হ্যাঁ আমরা জানি তারাবাইম মাছের দামও অনেক বেশি, কিন্তু তারাবাইম মাছের অনেক সময় রিস্কও থাকে, এসব চিন্তা করে আপনি চিন্তা করছেন কি মাগুর মাছ ছাড়বেন। এক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য আপনি মাগুর মাছ দিবেন 70 পিস থেকে 100 পিস। 100 পিসের উপরে দেওয়ার দরকার নেই, আপনি 70 পিস দিতে পারেন, তবে 100 পিসও দেওয়া যাইতে পারে। যেহেতু আমরা জানি মাগুর মাছ মোটামুটি ভাবে 8 পিস বা 6 পিসে কেজি চলে আসে, ভালো সাইজ হয়, এবং কি এরা কি করতে পারে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। তো অনেক খামার আছেন যারা কি করে থাকেন 100 পিসের উপরও দিয়ে থাকেন। তো আমি আপনাকে বলবো যে আপনি 100 পিসই দেন, এর বেশি দেওয়ার দরকার নাই। এরপর আসেন আমরা তেলাপিয়ার সাথে পাবদা চাষ করতে যাচ্ছি, সেক্ষেত্রে দেখেন পাবদা মাছ কিন্তু পুকুরের নিচের স্তরে থাকে না, মধ্যম স্তরে এবং উপরের স্তরে থাকে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, কাতল এবং রুই মাছের পরিমাণটা কম রাখতে হবে। সেক্ষেত্রে কি করবো, আমরা রুই মাছটা বাদ দিয়ে দিব, আমরা কি করবো কাতল রাখতে পারি। আর যদি আমরা চিন্তা করি না আমরা কাতল রাখবো না, সেক্ষেত্রে আমরা রুই রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা 1 পিস করে রুই মাছ রাখতে পারি। তাহলে আমরা যে কোনো 2টা মাছের 1 পিস রাখলাম। এখন আমরা পাবদা মাছ দিব কি, পাবদা মাছ দিব শতাংশে 100 পিস থেকে 150 পিস। কারণ কি আমরা জানি পাবদা মাছ মোটামুটি 20 থেকে 25 কেজি আসলে বিক্রি করা যায়, আর পাবদা মাছের কিন্তু অক্সিজেন চাহিদা বেশি, এই জন্য আমরা অধিক ঘনতে চাষ করতে পারবো না। শতাংশ সর্বোচ্চ আমরা 100 পিস দিতে পারি, অনেকে 150 পিস পর্যন্ত দিয়ে থাকেন, কারণ কি সঠিক পরিমাণ মাছ পাওয়া যায় না অনেক সময়, কারণ কি পাবদা মাছ একটা আরেকটা খেয়ে ফেলতে পারে, এবং কি পাবদা মাছ যাতে নিজেরা খেয়ে ফেলে অনেক সময় সঠিক পরিমাণ পোনা পাওয়া যায় না, এইসব কারণে কিন্তু খামারে একটু বেশিও দিয়ে থাকেন। তো খেয়াল করবেন পাবদা মাছ যাতে সঠিক পরিমাণ অক্সিজেন সাপ্লাই পায়। এরপর যে কার্পু মাছের ক্ষেত্রে, কার্পু মাছ পুকুরের নিচের স্তরে থাকে। এখন কার্পু মাছটা আমরা সচরাচর দিতে না করি, কারণ কি কার্পু মাছ আপনার পুকুরের পার ভাঙতে পারে, এবং কি কার্পু মাছ আপনার পুকুরের পানিটা ঘোলা করবে। এখন দেখেন পানি ঘোলা করলে সেক্ষেত্রে যে কোনো মাছের জন্য একটু কিন্তু ঝুঁকি বেড়ে যায় বা অক্সিজেন স্বল্পতা হইতে পারে। এই জন্য বলবো আপনাকে কার্পু মাছ না দেওয়ার জন্য। যদি আপনার একান্ত ইচ্ছা হয় যে কার্পু মাছ দিবেন বা আপনার পুকুরে অলরেডি কার্পু মাছ আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি প্রতি শতাংশ জায়গার জন্য মোটামুটি ভাবে 1 থেকে 2 পিস কার্পু মাছ দিবেন, এর বেশি দেওয়ার দরকার নাই। অনেক ক্ষেত্রে আমরা প্রতি বিঘাতে 20 থেকে 25 পিস দিতে পারি, অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে 1 পিসেরও কম দিতে পারি। তো এই কাজ আপনি করতে পারেন। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এরপর আসেন রাক্ষসে কিছু মাছের কথা আসবো, যে মাছগুলো আমরা তেলাপিয়ার সাথে চাষ করতে পারি। রাক্ষসী মাছ কিন্তু সচরাচর যে কোনো মাছের সাথে চাষ করা যায় না, তবে তেলাপিয়ার সাথে চাষ করা যায়। কি কি মাছ? 1 নম্বর হলো ফলি মাছ। আমরা কিন্তু ফলি মাছ কিন্তু তেলাপিয়ার সাথে চাষ করতে পারি। সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটি অন এন এভারেজ 40 থেকে 50 পিস করে ফলি মাছ দিতে পারি। কারণ কি তেলাপিয়া যদি হট করে যদি বাচ্চা ছেড়ে দেয়, 2-1 পিস তেলাপিয়া যদি বাচ্চা ছাড়ে, সেই বাচ্চাগুলো যাতে খেয়ে ফেলতে পারে এই ফলি মাছ। অনেক সময় আমরা মনোসাইজ তেলাপিয়া কিনতে ভুলে যাই বা কম দামে পোনা কিনে ফেলি, সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়ার বাচ্চা ছেড়ে একদম পুকুর ভরাই ফেলছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু ফলি মাছ ছাড়তে পারেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো বোয়াল মাছ না ছাড়ার জন্য। বোয়াল মাছ ছাড়লে কিন্তু বোয়াল মাছ আপনি বড় মাছে খেয়ে ফেলতে পারে, ছোট বড় যে কোনো মাছ কিন্তু বোয়াল মাছ খাইতে পারে। এই জন্য বলবো বোয়াল মাছ না ছাড়ার জন্য। তবে আপনি চাইলে ফলি মাছ ছাড়তে পারেন, আপনি চাইলে আয়ের মাছ ছাড়তে পারেন, এবং কি আপনি যদি চান যে আমি কিছু কুরাল ছাড়বো, সেক্ষেত্রে কুরাল মাছও ছাড়তে পারবেন। আবার অনেক খামার আছেন যারা চিতল মাছ ছাড়তে চান, সেক্ষেত্রে বলবো যদি চিতল ছাড়েন সেক্ষেত্রে আমি বলবো চিতলের সাইজটা অবশ্যই ছোট ছাড়বেন, তেলাপিয়া যাতে একটু বড় সাইজ হয়ে গেছে ওই সময় আপনি ছাড়তে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু চিতলের সাইজ বড় হয়ে গেছে আর তেলাপিয়া সাইজ ছোট আছে, এই সময় কিন্তু অনেক সময় দেখা যায় তেলাপিয়া কিন্তু খেয়ে ফেলতে পারে এই চিতল মাছে। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ম কানুন যদি মেনটেন করে যদি আপনি মাছ চাষ করতে পারেন, সেক্ষেত্রে বলবো আপনার মাছ অবশ্যই সঠিক সময় বাজারজাত করার মতো উপযুক্ত হবে। কিন্তু এই মাছের ঘনত্ব যদি আপনি বেশি দিয়ে ফেলেন, তেলাপিয়া যদি শতাংশ 250 পিস রাখেন, সেক্ষেত্রে দেখবেন কি মাছ এরকম বড় হইতে যাচ্ছে না। এই জন্য বলবো এই সঠিক নিয়মটা আপনাকে জানতে হবে। আর এই সঠিক নিয়মটা কোথায় পাচ্ছেন? সাকিব এগ্রো টেকে আসলে পাচ্ছেন। এরকম আরো ইনফরমেশন আমাদের বইতে দেওয়া থাকে, যেই বইটা আমাদের এসে তেলাপিয়ার খামারির জন্য একদম ফ্রিতে দেওয়া হয়। সেই বইয়ের ভিতরে দেওয়া থাকে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন, আপনার জন্য একটা নির্দিষ্ট তালিকা করে দেওয়া থাকে। আপনি তেলাপিয়া দিচ্ছেন এতগুলা, আপনি চার্ট নমুনা দেওয়া থাকে, আপনি এতগুলা মাছ অন্যান্য মাছ দিতে পারবেন। যদি আপনি সিরিয়ালের অনুযায়ী ধরেন যে আপনি চাইতেছেন এই মাছ এতগুলো দেবেন, এই মাছ এতগুলো দেবেন, এ টু জেড কিন্তু তাদের জন্য একটা নিয়ম করে দেওয়া থাকে। এর পাশাপাশি আমরা খামারিকে গাইড করে থাকি, যে কোনো সমস্যায় তারা আমাদের সাথে যোগাযোগ করেন, এবং কি আমরা প্রতি 10 দিন অন্তর তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দিয়ে মাছ চাষটা তাদের জন্য সহজ করে দিছি, নিরাপদ করে দিছি, এবং কি তাদের জন্য মাছ চাষটা একদম লাভজনক একটা পেশা হয়ে গেছে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে
এসে তেলাপিয়ার বিকল্প কিছু নাই। এসে তেলাপিয়া আপনি চাষ করতে পারেন। এসে তেলাপিয়া চাষ করলে দ্রুত মাছ বিক্রি করতে পারবেন এবং কি খামারের প্রথম আস্থার জায়গাতে থাকে এসে তেলাপিয়ার পোনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।